যশোরের সারসার নিজামপুরে এক এসএসসি পরীক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। এই ছাত্রী এবার উপজেলার লক্ষণপুর স্কুল ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ ঘটনায় পুলিশ হাসান ও মাসুদ নামে দুই ধর্ষণকারীকে আটক করেছে। বুধবার রাত 11টার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটে। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যশোরের নিজামপুর ইউনিয়নের কন্দবপুর গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে হাসান তার 4 বন্ধুকে নিয়ে বুধবার রাতে কিশোরীর ঘরে ঢুকে হত্যার হুমকি দেয়। পরে হাসান ও তার 4 বন্ধু পালাক্রমে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হাসান সহ 2 ধর্ষণকারীকে ধরে। ধর্ষণের শিকার কিশোরীর বাবা রফিকুল ইসলাম জানায়, অসুস্থ স্ত্রীকে নিয়ে উপজেলা হাসপাতালে থাকার সুযোগে একই গ্রামের সন্ত্রাসী হাসান তার বন্ধু মাসুদ রানা, সাকিব, নাসিম ও নুরুজ্জামান তার এসএসসি পড়ুয়া মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। তিনি কান্নাজড়িত কণ্ঠে তার মেয়ের ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন। আমার বোনকে গতকাল রাত্রে পালাক্রমে ধর্ষণ করেছে গ্রামের মোহাম্মদ নাসিম, বাপের নাম জাহান আলী, মোহাম্মদ নুরুজ্জামান, বাপের নাম মিজান চকিদার, মোহাম্মদ সাকিব, বাপের নাম ফটিক ও নিজামপুরের 2 জন ছেলে। তাদের নামটা আমি একটু পরে জানাবো, তাদের নামটা আমি ভুলে গেছি। আমার বোনকে পালাক্রমে ধর্ষণ করেছে। আমার বোনটা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এর কোথাও কোনো সুস্থ বিচার পাচ্ছি না। আমরা সুস্থ বিচার চাই, যেখানেই যাচ্ছে সেখানে লাঞ্ছনার শিকার হয়ে ফিরে আসছি। এসএসসি পরীক্ষার্থীর সাথে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা। যে ঘটনা ঘটেছে, ঘটনাটা আসলে ন্যাক্কারজনক। আমরা চাচ্ছি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা কামনা করছি। আচ্ছা, আজকে আমরা একটা ধর্ষণের অভিযোগ পেয়েছি এবং এ সংক্রান্তে আমরা 2 জনকে আটক করেছি। মামলা রুজুর বিষয়টা প্রক্রিয়াধীন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন dailysotterkonto.com। ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।